আসসালামু আলাইকুম। আজকে একটা বেনির ব্যান্ড বানাতে চলে আসলাম। আর এটাতে পাতা থাকবে, চেইনও থাকবে। এই যে আমি 13টি চেইন নিলাম। তারপরে আমি এখানে পাতাটা দিব। আমি পাতাটা দেওয়ার জন্য ডাবল কুরসি নিলাম। প্রথমে 2টা ডাবল কুরসি দিব আমি। এখানে দেখেন 3টা লুপ আছে, 2টা ফেলে দিচ্ছি, আবারও 2টা ফেলে দিচ্ছি। তারপরে আবারও আমি এই হুকের লগে সুতাটা ঘুরিয়ে তারপরে আবারও একই জায়গায় আরেকটা ডাবল কুরসি দিব। ডাবল কুরসি দেওয়ার পরে এখন আমি 2টা চেইন দিব। 2টা চেইন দেওয়ার পরে আবার এই যে 2টা সুতা আছে উপরে, এই 2টা সুতাতে আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে লক করে দিব। তারপরে আবারও আমি পূর্ণ জায়গায় ফিরে যাব। এখানে আবারও আমি 2টা ডাবল কুরসি দিব। ডাবল কুরসির পাতাগুলা একটু চ্যাপ্টা হয় আর অনেক সুন্দর হয়। 2টা ডাবল কুরসি দেওয়ার পরে আমি আবারও চেইন নিব, 2টা চেইন নিব। 2টা চেইন নিয়ে আমি আগের মতো দিব না, আমি আবার আগের জায়গায় চলে যাব। হ্যাঁ, আগের জায়গায় চলে যাব। এই চেইনগুলা এইখানে আমি লক করে দিব। এই যে এইখানে লক করে দেওয়ার পরে স্লিপ স্টিচ দিয়ে লক করেছি, পাতার শেপটা আসছে দেখুন। এখন আমি পাশের চেইনে আবার একটি স্লিপ স্টিচ দিয়েছি। স্লিপ স্টিচ দেওয়ার পরে এখন আমি 13টা চেইন করব। কারণ আমি 13টা চেইনের গ্যাপে গ্যাপে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে 14টা 15টার গ্যাপও দিতে পারেন, অথচ আরও ঘনও দিতে পারেন। এটা আপনাদের ইচ্ছা, কিন্তু একটু ফাঁকা হলে দেখতে ভালো লাগে, সবুজ দেখায়, পাতাগুলোও বোঝা যায়, আবার ফুলগুলোও দেখা যায়। এই জন্য আমি একটু ফাঁকা ফাঁকা দিচ্ছি। 13টা চেইন করা শেষ। এই দেখুন আমি এখানে 3-4টা পাতা করেছি। পাতাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। এই যে এভাবে যারা নতুন আছেন আপনারা ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন, আপনারা নিজেরাও পারবেন। চেষ্টা করবেন, অবশ্যই একদিন আমার মতো পারবেন।